হযরতে ইউসুফ আলাইহিস সালামকে জুলাইখা প্রাসাদের মধ্যে নিয়ে আটকে ফেলল, দরওয়াজাগুলো বন্ধ করে দিল। দরওয়াজাগুলো বন্ধ করে এবার প্রেম নিবেদনের জন্য আহ্বান করল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়ারাওয়াদাতুহু আল্লাতী হুয়া ফী বাইতিহা আন নাফসিহি ওয়া গাল্লাকাতিল আবওয়াবা ওয়া ক্বালাত হাইতা লাক। হযরতে ইউসুফ আলাইহিস সালামকে প্রেম নিবেদনের জন্য জুলাইখা বলল, হাইতা লাক, আইতি, এদিকে আসো ইউসুফ, আমি নিজেকে উজাড় করে দিলাম, তুমি আমার সঙ্গে যে কোনো ব্যবহার করতে পারো। হযরত ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহর কাছে দোয়া করে বললেন, ক্বালা মাআযাল্লাহি ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়াই। আল্লাহ তোমার কাছে আশ্রয় চাই, আল্লাহ এই ফিতনা থেকে বাঁচতে চাই, আল্লাহ আমাকে উত্তম আশ্রয় দান করুন, আমি এই বিপদ থেকে মুক্ত হতে চাই। যুবক ভাইরা খেয়াল করে শুনুন, একজন মন্ত্রীর স্ত্রী জুলেখা ইউসুফ আলাইহিস সালামকে এত বড় অফার দেওয়ার পরেও তিনি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছেন। আল্লাহ বলছেন, ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা লাউলা আর রাআ বুরহানা রাব্বি। যদি ইউসুফ আলাইহিস সালামের অন্তর যদি আল্লাহ ঘুরিয়ে না দিতেন, তাহলে ইউসুফ আলাইহিস সালামের মাধ্যমেও এমন দুর্ঘটনা ঘটা সম্ভব ছিল। আল্লাহ এখানে মানুষের অপারগতার কথা উল্লেখ করলেন, তার মানে হলো আল্লাহর সাহায্য ছাড়া কোনো মানুষের পক্ষে কোনো কাজ করা সম্ভব নয়। এটাই হলো ঈমান। সুন্দর বাড়ি করেছেন, আমি চাকরি করি, আমার ব্যবসা বাণিজ্য আছে, জায়গা জমি আছে, এজন্য বাড়ি করেছি, এই কথা বলা ঠিক নয়, এটা শিরিক। সুন্দর ফলন হয়েছে, আমি যেই ভালো কৃষক, এজন্য আমার জমিতে ভালো ফলন হয়েছে, আপনি শিরিক করলেন। এই কথা বলা যাবে না যে আমার কারণে হয়েছে। এজন্য আল্লাহ 5 বার নামাজের মধ্যে আমাদেরকে প্র্যাকটিস করান, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাবতীয় প্রশংসা, সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইউসুফ আলাইহিস সালাম দুর্ঘটনা ঘটানো সম্ভব ছিল, কিন্তু আল্লাহ হেফাজত করেছেন। এত বড় অফার পাওয়ার পরেও তিনি ত্যাগ করলেন। কিন্তু যুবক ভাইদেরকে বলি, অনেক যুবক আছে, যদি কোনো মেয়ের ফ্রেন্ড রিকোয়েস্ট পায়, আর যুবককে আর ঠেকিয়ে রাখা যায় না, দিন রাত কথা বলতে থাকে, বাবা মায়ের সঙ্গে খারাপ আচরণ করে, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সব কিছু বলে যায়। কিন্তু ঠিক দেখা যায় 1 মাস 2 মাস অনেক দিন কথা বলার পরে ওই আইডি থেকে ছ্যাঁকা দিয়ে বেকা বানিয়ে চলে গিয়েছে। মুরব্বীরা বুঝবেন না এই কথাগুলো, যুবকরা বুঝতেছে। এমন হাজারো সুযোগ সামনে আসার পরও যদি এই সুযোগ থেকে নিজেকে যদি বলতে পারেন যে আমি আল্লাহকে ভয় করি, আমি গুনাহের মধ্যে জিনাহের মধ্যে লিপ্ত হব না, যদি এরকম নিজেকে, নিজের সতীত্বকে, নিজের যৌবনকে যদি হেফাজত করতে পারেন, আল্লাহর আরশের নিচে আপনার ছায়া হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর কাছে আশ্রয় চেয়ে দৌড় দিলেন দরওয়াজার দিকে। মনে রাখবেন, দরওয়াজা সবগুলো বন্ধ ছিল। ইউসুফ আলাইহিস সালাম জানা সত্ত্বেও তারপরে দরওয়াজার দিকে রওনা দিলেন। ইউসুফ আলাইহিস সালাম বোকা? আমার কথার উত্তর দেন, ইউসুফ আলাইহিস সালাম বোকা? বোকা নয়, কিন্তু ইউসুফ আলাইহিস সালামের সাধ্য ছিল ওই দরওয়াজা পর্যন্ত, গেট পর্যন্ত যাওয়া। বান্দার চেষ্টা যেখানে শেষ হবে, আল্লাহর সাহায্য সেখান থেকেই শুরু হবে। হযরত ইউসুফ আলাইহিস সালাম যখনই দরওয়াজার সামনে পর্যন্ত গেলেন, দরওয়াজার সামনে যাওয়ার সঙ্গে সঙ্গে এক এক করে সকল দরওয়াজা আল্লাহর অনুমতি ক্রমে খুলে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালাম জানতেন আমার রব আমাকে পথ দেখাবেন। অনেক দুঃখ দুর্দশা, জমিনে বিবাদ রয়েছে, চাকরি হচ্ছে না,
অনেক চেষ্টা করতেছেন, জমিতে ভালো ফলন হয় না, অনেক চেষ্টা করতেছেন, সন্তানটা মানুষ হয় না। আপনি আপনার চেষ্টাকে অব্যাহত রাখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার চেষ্টার উপরে ফলাফল দেবেন, আল্লাহর সাহায্য, গায়বী সাহায্য দিয়ে সমাধান করে দেবেন। এজন্য চেষ্টা করতে হবে। হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন দৌড় দিলেন, জুলাইখা পিছন দিক থেকে টেনে ধরার কারণে তার জুব্বাটা পিছন দিক থেকে ছিঁড়ে গেল। ইউসুফ আলাইহিস সালাম বের হয়ে যখন একেবারে শেষ দরওয়াজা, অনেকগুলো দরওয়াজা ছিল, দরওয়াজাগুলো পার হতে হতে যখন একেবারে শেষ দরওয়াজার সামনে চলে আসলো, তখন দেখতে পেল জুলাইখার স্বামী মন্ত্রী সামনে দাঁড়িয়ে আছে। এবার জুলাইখা বলছে, স্বামী আমার, এই ইউসুফ আমার সঙ্গে খারাপ কাজ করার জন্য আমাকে আহ্বান করেছিল, আমি প্রত্যাখ্যান করেছি। দেখেন কিভাবে কথাটা ঘুরিয়ে ফেললো, ইউসুফ আলাইহিস সালামকে বিপদে ফেলে দিল। মন্ত্রী বুঝতে পারলো যে ঘটনা কি ঘটেছে, তারপরেও কিছু বলার নেই। নিজের স্ত্রী, আল্লাহ পাক রব্বুল আলামিন সাহায্য করলেন। ইউসুফ আলাইহিস সালামকে যেই ঘরের মধ্যে বন্দী করে যেই প্রস্তাব দিয়েছিল, সেই ঘরের মধ্যে একটা দোলনার মধ্যে শিশু ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়া শাহিদা শাহিদুম মিন আহলিহা, ওই দোলনার শিশু আল্লাহর অনুমতি ক্রমে জবান খুলে গেল আর ইউসুফ আলাইহিস সালামের পক্ষে সাক্ষী দিলেন। সুবহানাল্লাহ। শুধুমাত্র সাক্ষী দিলেন না, যুক্তি পেশ করলেন। যদি তার জবানটা, তার জুব্বাটা সামনের দিক থেকে ছেঁড়া থাকে, তাহলে দোষী হলো জুলাইখা, দোষী হলো হযরত ইউসুফ আলাইহিস সালাম। আর যদি পিছন দিক থেকে ছেঁড়া থাকে, তাহলে জুলাইখা পিছন দিক থেকে টেনে ধরেছে, এজন্য পিছন দিক থেকে ছিঁড়ে গিয়েছে। এই যুক্তি দেওয়ার কারণে স্পষ্ট হয়ে গেল। আল্লাহ এখানে বলছেন, ইন্না কাইদাকুন্না আযীম। এই ঘটনা বর্ণনা করার পরে আল্লাহ বলছেন, মহিলাদের চক্রান্ত বড়ই ভয়ঙ্কর। অন্য জায়গায় আল্লাহ বলছেন, ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা, শয়তানের চক্রান্ত দুর্বল আর নারীদের চক্রান্ত বড়ই ভয়ঙ্কর। নবীজি বলেছেন, আমার উম্মতের মধ্যে সবচেয়ে বড় ফিতনা হলো নারী ফিতনা।